মাখাবেলা ঝামেলা ছাড়াই আজকে টিফিন রেসিপি তোমাদেরকে শেয়ার করব। একদম ঝটপট তৈরি হয়ে যায়, হাতে 5 মিনিট থাকলেই কিন্তু তোমরা এই রেসিপি তৈরি করতে পারবে। সকাল বিকাল ব্রেকফাস্টের জন্য বা টিফিনের জন্য, স্কুল অফিস টিফিনের জন্য একদম পারফেক্ট। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘর। স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো একটা বড় বাউল নিয়েছি আর এখানে আমি নিয়েছি 1 কাপ আটা। তো আজকের রেসিপি তোমাদেরকে আটা দিয়েই শেয়ার করব। এখানে নিয়েছি আমি 2 চামচ পরিমাণে সুজি। তো আটা আর সুজি দিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো এর মধ্যে নুন, দিয়ে দিব সামান্য কালারের জন্য হলুদ, আর অল্প একটু জিরের গুঁড়ো, এটা ভাজা জিরে গুঁড়ো দিয়েছি আমি, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে দিব গোটা জিরে, আর দিয়ে দিব চিলি ফ্লেক্স। একদম ঝটপট তৈরি হয়ে যায় বন্ধুরা, স্কুল অফিস টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। এখানে দিয়ে দিব 3 চামচ, একদম ছোট চামচ, কিন্তু এই ছোট চামচে 3 চামচ পরিমাণে সাদা তেল। তো এখন ভালো করে মিক্স করে নেব। তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা দেখবে আর শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো একদম মাখাবেলা ঝামেলা ছাড়াই আজকের এই রেসিপি তোমাদেরকে শেয়ার করেছি। অনেক সময় ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, ঝটপট তৈরি করে নিতে পারবে এই রেসিপি। তো এখানে দেখো হাত দিয়ে এখন ভালো করে আমি মিক্স করে নিব। তো বন্ধুরা একটা লাইক করতে ভুলবে না, তোমাদের লাইক আর সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে। তো এই উদ্দেশ্যে যারা লাইক করতে ভুলে গেছে একটা লাইক করে দিবে। তো এখানে অল্প অল্প জল করে দিয়ে কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করে নিব সুন্দর করে। একবারে কিন্তু জল দিতে যাবেন না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা করতে হবে। তোমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য বন্ধুরা। তো এখানে অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি সুন্দর করে গোলাটা গলে নিচ্ছি কিন্তু। তো এইখানে দেখো গোলাটা কিন্তু সুন্দর করে মানে মিক্স করে নিতে হবে কিন্তু বন্ধুরা, এখানে যেন লাম্পস থেকে না যায়। তো আমার বাচ্চারা কিন্তু সপ্তাহে কিন্তু 3-4 দিন করে এই রেসিপিটা তৈরি করে দিতে হয়। বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে এই রেসিপিটা, ছোট থেকে বড় সকলেরই কিন্তু পছন্দ হবে, একদম ঝটপট তৈরি হয়ে যায়। তো মিক্স করা হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দেব। এখন আমি করব কি, একটা প্লেটে আমি আগের থেকে আমি কিছু সবজি কেটে রেখেছিলাম ভেজিস। তো বাচ্চারা খেতে চায় না বন্ধুরা, এইভাবে করে রেসিপিটা তৈরি করে দিলে বাচ্চারা বুঝতেই পারবে না। তো এখানে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, ধনেপাতা, তো এগুলো টমেটো, এগুলো এই চপারে দিয়ে আমি সুন্দর করে চপ করে নিব। তোমাদের যদি চপার না থাকে তাহলে কিন্তু মিক্সারে দিয়ে কিন্তু একটু ঘুরে নিতে পারো, তাহলে কিন্তু এইভাবে কিন্তু সুন্দর চপারের মতোই সুন্দরভাবে সবজিগুলো কাটা হয়ে যাবে কিন্তু। তো এখানে আমি সবগুলো আমি চপারের মধ্যে দিয়ে আমি সুন্দর করে চপ করে নিব। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না স্কিপ করলে। তো চপারে দিয়ে আমি সুন্দর করে চপ করে নিচ্ছি। তো এখানে দেখো আমার কিন্তু সবজিগুলো সুন্দরভাবে চপ হয়ে গেছে। তো এখন আমি করব কি, যে বলে আমি ব্যাটারটা করে রেখেছিলাম এই বোলের মধ্যে আমি এই সবজিগুলো আমি দিয়ে দিব। তো এখন ভালো করে মিক্স করে নিতে হবে, আর দেখতে হবে যদি বেশি ঘন হয় তাহলে কিন্তু এখানে একটু জল অ্যাড করতে হবে। তো এখানে কিন্তু আমি অল্প একটু জল অ্যাড করেছিলাম। তো এখানে জলটা দিয়ে সুন্দর করে মিক্স করে নেব। তো এখন কিন্তু আমার ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে। তো চলো এখন গ্যাসের সামনে যাওয়া যাক।
তো এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ওই সামান্য তেল আমি সুন্দর করে ব্রাশ করে নিয়েছিলাম। আর এখন করব কি, এর মধ্যে দিয়ে দিব 2 হাতা ব্যাটার। তো 2 হাতা ব্যাটার দিয়ে সুন্দর করে এইভাবে আমি একটু ছড়িয়ে দিব। তো এখন করব কি, ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু হয়ে যাবে বন্ধুরা। তো ঢাকনাটা উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো ঢাকনাটা উঠিয়ে দেখো আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আর এখন উল্টিয়ে দিব। একদম কিন্তু তেল ছাড়াই বলতে পারো, তেল ছাড়া কিন্তু বানাতে পারো বন্ধুরা। একদম একটু ব্রাশ করে নিলেই কিন্তু হয়ে যায় এই রেসিপিটা বন্ধুরা তৈরি। তো এখানে দেখো একটা রেসিপি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। আর একইভাবে কিন্তু বাকি টিফিনগুলো কিন্তু একইভাবে তৈরি করে নেব। তো চলো আরেকটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি, তোমাদেরকে বোঝানোর জন্য। তো একইভাবে আরেকটাকে আমি বানিয়ে নিব। এটাকে আমি তুলে নিব। দেখতে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, অবশ্যই একদিন করে খাবে আর আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর ভালো লাগলে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দিবে। কমেন্ট অপশানে একটা হাইপ আছে, একটা হাইপ করে দিতে পারো বন্ধুরা। তো আজকের রেসিপিটা কেমন লাগলো? আর আমি প্রত্যেক দিনই চেষ্টা করি কিন্তু নিত্য নতুন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু আমি টিফিনগুলো তোমাদেরকে তৈরি করে দেখাই বন্ধুরা, একদম সাধারণ উপকরণ দিয়ে। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবে না। আর লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো একইভাবে দেখো আরেকটাকে আমি তুলে নিলাম, মানে এখানে আমার টিফিনটাও তৈরি হয়ে গেছে। এটাকে আমি উল্টে দেব। একদম ঝটপট তৈরি হয়ে যায়, একদম ঝাই ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তো চলো এখন সার্ভ করে নিই। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এক এক করে আমি এখন সার্ভ করে নিব। একটা প্লেট নিয়েছি আর এক এক করে সার্ভ করে নিচ্ছি। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। তো মাখাবেলা ঝামেলা ছাড়া যে এত সুন্দর টিফিন তৈরি হয়, তোমরা কিন্তু না দেখলে একদমই বিশ্বাস হবে না বন্ধুরা। তো একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আর এই টিফিনটা কিন্তু তোমরা এমনিতেই খেতে পারবে, যেহেতু এখানে সব সবজি এখানে দেওয়া আছে বন্ধুরা। আর খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করব। দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা। টাটা।